দিকে আমি আদালতে যাচ্ছি, আদালত যা বলবে সেটাই মেনে নেবে, সেটা আমরা টিভির পর্দাতেও বলছি। আর আদালতে একটা রায় হয়ে যাওয়ার পর আমরা আন্দোলনও করছি। আমি প্রথমেই বললাম আন্দোলন করতেই পারে, সংবিধান স্বীকৃত, কিন্তু যে আন্দোলনটা দিশাহীন, মানে আমি যদি মুখ্যমন্ত্রী হই দিশাহীন, স্যার আমি দিশাহীন এই জন্যই বলছি, কেন দিশাহীন? যেখানে পরীক্ষা হয়ে গেল সেখানেও কেন মুখ্যমন্ত্রী? আমি দিশাহীন একবার প্রশ্ন করি স্যার, আমি আবার আসিফ টানা বলতে দিলাম। মোহাম্মদ মহিউদ্দিন, আপনার আন্দোলন দিশাহীন? আপনাদের আন্দোলন কি দিশাহীন? আপনাদের কোনো দিশা নেই আন্দোলনের? খুবই দুঃখের সঙ্গে বলতে হয়, খুবই হাস্যকর কথা বললেন উনি। একজন শিক্ষার্থী, একজন চাকরি প্রার্থী যে দীর্ঘদিন ধরে পড়াশোনা করার পরে যখন 10 বছর 15 বছর পরে একটা চাকরির পরীক্ষা দিতে পারছে, সে চাকরির পরীক্ষা দেওয়ার পরে তার যোগ্যতার প্রমাণ, যোগ্যতার ভিত্তিতে সে পরীক্ষায় পাশ করেছে, পরীক্ষায় পাশ করার পর ইন্টারভিউ দিয়েছে, ইন্টারভিউর পরে ভেরিফিকেশন হয়ে গেছে, তারপরে সে যখন তার যোগ্য চাকরির কথা বলে সেটা কি করে দিশাহীন হয়? দিশাহীন বলছেন দিশাহীন আন্দোলন। ভাই আমি তোমার পাশে বসে বলছি সত্যিই তোমাদের দিশাহীন আন্দোলন। দিশাটা কোনটা বলো তো, সঠিক দিশা? তৃণমূলের একটা নেতা খুঁজে নাও, বলো দাদা আপনার পকেটটা কোথায়, সে এরমভাবে পকেট বের করে দেবে, ওই পকেটে টাকা ঠোসো, তাহলে তোমাদের দিশা কিন্তু ফিরে তোমরা পাবে। টাকা না দিয়ে চাকরি পাওয়ার এক্সপেকটেশনটা যে তোমরা করছো, তার মানেই তোমরা দিশাহীন। তার মানে ভাবুন, একদিকে মোচ্ছব চলছে, এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য চলছে তৃণমূল প্রতিনিধির দ্বারা, আর অন্যদিকে বসে রয়েছে এই ছেলেমেয়েগুলো